বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো হানি গার্লিক চিকেন উইংস রান্না করে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর এটা যদি আপনারা বাসায় বানান আর রেস্টুরেন্টে যেতে হবে না, এটা এতই মজা হয়েছিল খেতে। আমি এখানে হাফ কেজি পরিমাণ চিকেন উইংস নিয়েছি। আপনারা ইচ্ছা করলে নিচের অংশটা কেটে এটা ছোট করেও নিতে পারেন। আমি সম্পূর্ণটাই নিয়েছি। এভাবে সব কেটে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ এই উইংসের গায়ে কিন্তু পশম থাকে। আমি বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা। আমি হাফ চামচের আরেকটু কম রসুন বাটা দিলাম। আর দিব এখানে হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আমার আদার সাথেও কালো গোলমরিচ ব্লেন্ড করা থাকে, তারপরেও আমি আরেকটু দিলাম। আর এখানে দিলাম হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিলাম এখানে সয়া সস 1 টেবিল চামচ, আর সামান্য একটু লবণ দিলাম হাফ চামচেরও কম, আর 1 চামচ পরিমাণ টমেটো সস দিলাম। আপনারা ইচ্ছা করলে গার্লিক সসও দিতে পারেন। আমি এখানে টমেটো সস বাসায় যা ছিল সেটা দিয়েই আমি আপনাদেরকে এটা করে দেখাচ্ছি। এখন এটা ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পরে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিলাম কর্নফ্লাওয়ার, আর একটা দিলাম ডিম। ডিমটা দিয়ে ভালো করে সব একসাথে মিশিয়ে নিব। বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে রেখে আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তার মধ্যে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ, আর হাফ চামচ পরিমাণ দিলাম সাদা গোলমরিচের গুঁড়া। দিয়ে ময়দার সাথে সব ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে এখানে প্যানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এই যে চিকেনগুলা এখন আমি এই ময়দার মধ্যে এভাবে মিশিয়ে নিব। এখন এই যে চিকেনগুলা আমি ময়দার ভিতরে এভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে সব চিকেনগুলাই আমি এভাবে ময়দার সাথে মিশিয়ে নিয়ে তারপরে ভেজে নিব। তেল গরম হয়ে গিয়েছে, আমি এখন এক এক করে চিকেনগুলা এর ভিতরে দিয়ে লাল লাল করে ভেজে নিব। আর মিডিয়াম টু লো হিটে আমি এগুলো ভাজবো, তাহলে ভাজাটা সুন্দর হবে। এই হানি গার্লিক চিকেন উইংস রেসিপিটা কিন্তু আমি খুব সহজে আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। আশা করি আপনাদের সবার এটা খুবই ভালো লাগবে, আর বড় থেকে ছোট সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে। এই যে আমি চিকেনগুলো কিন্তু এদিকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এখন এটা ভাজা হতে হতে আমি একটা সস বানিয়ে নিব। এখানে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, এর ভিতর দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর এখানে যে সুইট চিলি সস একটা প্যাকেটে ছিল আমার, এটা প্রায় 1 চামচ পরিমাণ, সেটা দিয়ে দিলাম। আর দিব 2 টেবিল চামচ পরিমাণ মধু। 2 টেবিল চামচ পরিমাণ মধু দিয়ে এটা ভালো করে একসাথে মিশিয়ে নিব। আমি এই সসটা আমি আগেই বানিয়ে রাখছি। চিকেনটা ভাজা হতে হতে আমি এই সসটা বানিয়ে নিলাম। এই যে ভালো করে মিশানো হয়ে গিয়েছে। আর এদিকে আমার চিকেনগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে, সুন্দর করে চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই চিকেনগুলো তুলে নিব। চিকেনগুলো তুলে রেখে আমি বাকি চিকেনগুলো একইভাবে ভেজে নিব। আর চিকেনগুলো ভাজা হয়ে গেলে এখন আমি একটা প্যানে 1.5 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে এখানে রান্নার তেল দিয়েও এটা করতে পারেন। এখন এই বাটারের ভিতরে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। যে রসুন কুচিটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি রসুনটা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব। রসুনটা ব্রাউন করে ভেজে নিলে রসুনের সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখন এই চিকেনটা খেতে বেশি ভালো লাগবে। এই যে আমার ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর ভিতর যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম। সসটা দিয়ে আমি লো হিটে 2-3 মিনিটের মতো এটা রান্না করে নেব। এই যে 2-3 মিনিটে, খুব বেশি সময় কিন্তু এটা রান্না করা যাবে না, তাহলে দেখা যাবে সসটা পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এই যে আমি এটা ভালো করে রান্না হয়ে গিয়েছে। এখন আমি একদম লো হিটে রেখে আমি এই চিকেনগুলো দিয়ে দিলাম। চুলার হিটটা একদম লো রেখে আমি এই যে দিয়ে এখন সব ভালো করে মিশিয়ে নিব। এই হানি গার্লিক চিকেন যদি আপনাদের ভালো লাগে, এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা এখন একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। এই যে চিকেনটা কিন্তু সসের সাথে বেশ ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 চামচ পরিমাণ সাদা তিল। এই যে মিক্সড করা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি এই যে এখানে সাদা তিলটা দিয়ে দিলাম, দিয়ে সব একসাথে আবার মিশিয়ে নিব ভালো করে। মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি খুবই সামান্য হাফ চামচ পরিমাণ এখানে একটু মধু দিয়ে দিব। আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। এখন এই যে মধুটা দিয়ে আমি এখন মিশিয়ে নিব ভালো করে।
এই হানি গার্লিক চিকেন উইংসটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আমার বাসার সবাই কিন্তু এটা খুবই পছন্দ করেছে। রেস্টুরেন্টের চাইতেও নাকি ওদের কাছে এটা খুবই মজা লেগেছে। আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন, তাহলে আর রেস্টুরেন্টে যে অনেক টাকা দিয়ে এটা আমাদের কিনে খেতে হবে না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।